আসসালামু আলাইকুম। চলে এসেছি স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী প্যারিস ফ্রান্সের আয়োজনে বৈশাখী মেলায়। আর মেলায় যেহেতু এসেছি ভাবলাম যে আগে স্টলগুলো ঘুরে ঘুরে দেখি, রকমারি খাবার, হরেক ধরনের বাংলাদেশি যে ট্রেডিশনাল খাবারগুলো সেগুলো মেলায় অবশ্যই থাকবে। তো স্টলগুলো প্রথমে ঘুরে ঘুরে দেখছি আমাদের মেন অনুষ্ঠান শুরু হওয়ার আগে। আর এখানে হচ্ছে এনির সাথে দেখা হয়ে গেল, এনির সাথে অনেকদিন পরে দেখা হলো, ভাইয়ের সাথে দেখা হলো। ওরাও স্টল দিয়েছে, মূলত এটা হচ্ছে আন্টির স্টল আর ওদের পেজের নাম হচ্ছে পিঠা বিলাস। আর এনি কিন্তু আমাকে পিঠা খাইয়েছিল, ভাপা পিঠা, এত মজা আন্টির হাতের, কি বলবো, অনেক বেশি ভালো লেগেছে। এই যে ভাপা পিঠাগুলো অনেক বেশি মজা ছিল। আর এই হচ্ছে ভেলপুরি, এনির বোন ও ভেলপুরি খাচ্ছিল, ও দেখাচ্ছিল যে ভেলপুরি কত মজা করে খাওয়া যায়। আসলে মেলায় যাওয়ার আনন্দই এইটা, হরেক ধরনের খাবার খাওয়া যায়, বাংলাদেশি ট্রেডিশনাল যে খাবারগুলো দেখা যায় অনেকেই এগুলো বাসায় তৈরি করতে পারে না, কিন্তু মেলায় গেলে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এছাড়া আমাদের দেশীয় যে ড্রেসগুলো সেগুলো ছিল, পাকিস্তানি দু একটা স্টল ছিল, অনেক 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 স্টল ছিল। তো সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছি আর একজন একজন করে সবার সাথে দেখা হচ্ছে। যেখানে যাই দেখা যায় যে সব পরিচিত মানুষগুলো থাকে, সবার সাথে দেখা হয়। আর এটা যেহেতু অনেক বড় মেলা, তো সবাই মোটামুটি আসে, সবার সাথে সবার একটা মিট অ্যান্ড গ্রিট হয়, তো ভালোই লাগে। অনেকদিন পরে সবার সাথে দেখা হয়। আমাদের বাংলাদেশি আমরা মেয়েরা যারা আছি, আম ভর্তা, চটপটি, ফুচকা এগুলোই কিন্তু বেশি খুঁজে বেড়াই। আর খুঁজতে খুঁজতে এই যে পেয়ে গেলাম ফুচকার দোকান। আর এই দোকানটা ছিল আমাদের এক পরিচিত ভাবির। তো ওখানে গেলাম, ফুচকা খেলাম। আর পরিচিত ভাবি বলে যে ফ্রি খেয়েছি তা কিন্তু না, আমি কিন্তু পে করেই খেয়েছি। যাই হোক, এখন হচ্ছে এখান থেকে ফুচকা খাবো। তারপর ভাবির এখানে আবার ফ্রেশ ফ্রেশ পেঁয়াজুও বানিয়ে দেওয়া হচ্ছিল, তো পেঁয়াজুটাও খেয়ে নিলাম, একদম গরম গরম পেঁয়াজু, যেটা অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো দেখতে পাচ্ছেন মেলার ভিতরে কিন্তু অনেক বেশি ভিড়, সবাই এক একটা দোকানে যাচ্ছে, ঘুরছে, তাদের পছন্দের খাবারগুলো খাচ্ছে, সবার সাথে সবার দেখা হচ্ছে। মেলার আনন্দই আসলে এটা। আর পরবর্তীতে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর আমি যেহেতু ওখানে হোস্ট করব, তো আমি ভাবলাম যে আগে থেকে সব মেলার যে ভিডিওটা সেটা করে ফেলি, পরবর্তীতে অনুষ্ঠান শুরু হলে তো আমি আর এখানে আসতে পারবো না। তো আমার যা যা ফেভারিট সেগুলো খেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আচারের একটা দোকান, অনেক ধরনের আচার ছিল। আর এখন চলে এসেছি একটা ভাইয়ের দোকানে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দেশীয় যে কাঁচা আম সেটার ভর্তা রয়েছে, তারপর মুড়ি মাখা দেশের মতো করে একদম ওনারা মুড়ি মেখে দেয়, পান, জর্দা সব কিছুই ছিল। আমাদের অনুষ্ঠান মূলত 3টার দিকে শুরু হওয়ার কথা ছিল, এই কারণে আমাদের স্বরলিপি সবাই এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি আর্লি চলে এসেছে। আর সবাই একরকম শাড়ি পরেছে, দেখতে কিন্তু সবাইকে অনেক বেশি সুন্দর লাগছে। আর আমার হাতে যেহেতু আরও একটু সময় আছে, তো আমি ঘুরে ঘুরে স্টোরগুলো আবারও দেখছি এবং আমার পছন্দের যে খাবারগুলো একটা একটা করে সব কিছুই আমি খেয়েছি। আর এরপরে হচ্ছে আমি চলে গিয়েছি আমার একটা আপুর শপ আছে, শিউলিস কালেকশন, ওখানে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে স্বরলিপি কর্তৃক আয়োজিত আজকের এই পহেলা বৈশাখ, তো এখানে বিভিন্ন ধরনের স্টল দিচ্ছে, সবাই এক টুকরো বাংলাদেশের ছোঁয়া দেখতে পাচ্ছি। মনেই হচ্ছে না প্রবাসে আছি, একদম মনে হচ্ছে বাংলাদেশেই আমরা কোনো বৈশাখী মেলা উপভোগ করছি। মেলার পরিবেশ তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এইখানে বানানো হইতেছে গরম গরম, এই যে গরম গরম হইতেছে একদম পেঁয়াজু। তার সাথে দেখা হচ্ছে মেলায়, তো এখন দাদার কাছ থেকে শুনবো মেলায় এসে তার অনুভূতি কি। না, অনেক ভালো লাগছে, যেহেতু আমরা বাঙালি, এটা বাঙালি, প্রচুর বাঙালিরা আসে, তা অনুভূতিটা অনেক ভালো। আসলে আমি দোকান থেকে বেরোতে পারি না, আমার যেহেতু ব্যবসা আছে জানেন, তা আমি অনেকদিন পরে আসলাম, ভালোই লাগছে সবাইকে দেখে, সবাই পরিচিত মুখ, হ্যাঁ, যেমন তানিয়াও আমাদের পরিচিত, একে সাপোর্ট করবে, ব্যবসাতে আমাকে সাপোর্ট করবে। রিবন স্টোর সবাই জানেন মোটামুটি, আমি বাঙালি প্রথম 2016 স্টার্ট করেছিলাম, এখনও আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আজকের ভিডিওতে শুধুমাত্র স্টলগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম। নেক্সট যে ব্লগটা আসবে সেই ব্লগে অবশ্যই আমাদের স্বরলিপির যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল এবং পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সে বন্ধু সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।